কক্সবাজারের বন কর্মকর্তা ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল হত্যা মামলার প্রধান আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার ৮ এপ্রিল দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম শহরের একটি এলাকা থেকে সোমবার দুপুরে হত্যা মামলার প্রধান আসামি ডাম্প ট্রাকের চালক বাপ্পিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানায় পুলিশ। বাপ্পি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম হরিণমারা এলাকার মোহাম্মদ কাশেমের ছেলে। গত ৩১ মার্চ মধ্যরাতে উখিয়ায় সংরক্ষিত বনের পাহাড় কাটা বন্ধে অভিযানে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্প ট্রাকের চাপায় বনবিদ কর্মকর্তা ফরেস্টার সাজ্জাদুজ্জামান সজল নিহত হন। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোসরি বনবিটের বিট কর্মকর্তার দায়িত্বে ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মোহাম্মদ শাহজাহানের ছেলে তিনি। এ ঘটনায় আহত হন বনরক্ষী মোহাম্মদ আলী। তিনি টেকনাফ উপজেলার নীলাই ইউনিয়নের জিমংকালী এলাকার আবুল মঞ্জুরের ছেলে। এ ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে 15 জনের বিরুদ্ধে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা করেন। এর আগে এই মামলার 5 নম্বর আসামি হরিণমারা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে সৈয়দ করিমকে গ্রেপ্তার করে পুলিশ। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করা হচ্ছিল। খবর পেয়ে মোটরসাইকেলে করে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। তার সঙ্গে থাকা বনরক্ষী মোহাম্মদ আলী আহত হন। পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয়রা উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মোবারক উদ্দিন নয়ন, দ্য কক্স নিউজ, কক্সবাজার।